সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম। আমার কাছে ইটালি থেকে একটি প্রশ্ন পাঠানো হয়েছে, আর সেটি হচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো কি তায়েফের মাঠে যেয়ে বা তায়েফ এলাকাতে যেয়ে তায়েফবাসীদের হাতে মার খেয়েছেন? কারণ এই কথাটি মুসলমান সমাজের হাদিসে লেখা রয়েছে, মুহাম্মদ ইবনে আবদুল্লাহর ইতিহাসে লেখা রয়েছে, তবলিগি জামাতের যে গ্রন্থ ফাজাইলে আমল তার ৯ নম্বর পৃষ্ঠাতে লেখা রয়েছে। এ ব্যাপারে কোরআন থেকে আমরা কি গাইড পেতে পারি? আমাদের সকলকে জানতে হবে, ইসলাম কমপ্লিটলি রয়েছে কোরআনের মধ্যে। কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস এর ভিতরেই হচ্ছে ইসলাম, এর বাহিরে কোথাও ইসলাম নেই। আর কমপ্লিট কোরআনটি হচ্ছে আল্লাহ তাআলার যে বার্তাবাহক রাসূল, সেই বার্তাবাহক রাসূলের মুখের বাণী, যেটি রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া। এর প্রমাণে আমরা ৬৯ নম্বর সূরা আল হাক্কা এর আয়াত নম্বর ৪০ এবং ৪৩ সেখানে দেখে নিতে পারি। আল্লাহ বলছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত বার্তাবাহক রাসূলের মুখের বাণী। তারপরে ৪৩-এ বলা হচ্ছে, তানজিলুম মির রব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা। এখন কোনো একজন রাসূল যে কিনা মুহাম্মদ উপাধি ধারণ করে আল্লাহ তাআলার বার্তাকে প্রচার করবে, তার ব্যাপারটি নিয়ে আমরা যখন কোরআনের ৪৭ নম্বর সূরা মুহাম্মাদের ২ নম্বর আয়াত দেখব, সেখানে বলা হচ্ছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। এখানে বলা হচ্ছে, যারা ঈমান আনে এবং সংশোধনের কাজ করে, আর ঈমান আনে যা কিছু আমি নাজিল করি আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মাদের উপর, সেটি তাদের রবের পক্ষ থেকে মহাসত্য। এখন মুহাম্মদ উপাধিটা চলমান, আপনি এবং আমি এটি ধারণ করতে পারি, এর জন্য আপনাকে আয়াত জানতে হবে। তো আপনি যখন যখন আয়াতে রব্বানি প্রচার করবেন, তখন আল্লাহ তাআলার দৃষ্টিতে আপনি হবেন মুহাম্মদ এবং রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশংসিত মুহাম্মদ হয়ে রাসূলুল্লাহ হবেন, আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল মুহাম্মদ হয়ে যখন আয়াত প্রচার করবে, তখন ৫ নম্বর সূরা আল মাইদার ৬৭ নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহার রাসূল, হে বিশেষ বার্তাবাহক রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক, তুমি তাবলীগ করো ওই জিনিসে যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি তা প্রচার না করতে পারো, তাহলে তার রাসূলের তার রিসালাতের যে দায়িত্ব সেটি তুমি পালন করতে পারলে না। তো রিসালাতের দায়িত্ব যখন কেউ পালন করে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে গ্যারান্টি থাকে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর আল্লাহ তোমাকে প্রত্যেকটি মানুষ থেকে বাঁচাবেন। তো আপনি যখন যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপাধি ধারণ করবেন, তখন তখন আল্লাহ আপনাকে বাঁচাবে।
আপনি কোরআনের কথা বলছেন আর আপনাকে মারা হচ্ছে, এটি কখনো হবে না। কিন্তু যখন আপনি আপনার যে বাসার মানুষের যে সাইডটা, সেই সাইড নিয়ে যখন কথা বলবেন, তখন সেখানে হট্টগোল বাঁধতে পারে, গণ্ডগোল বাঁধতে পারে, মারামারি, হানাহানি, কাটাকাটি এগুলো সব হতে পারে। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহর ডিগ্রি ধারণ করে যখন আপনি আয়াতে রব্বানি ডেলিভারি দেবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে বাঁচাবে। এটি হচ্ছে কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত করা। এর উপরেই আমি যশোরে ঈমান রাখি। তাই কখনো কোনো মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো কালেও তায়েফে বা অন্য কোনো স্থানে যেই মার খেয়েছেন, এটি কখনো হবে না। যদি হয় তাহলে মনে রাখবেন, আয়াতে রব্বানি মিথ্যা হয়ে যাবে। আর আয়াতে রব্বানি মিথ্যা বানানোর জন্য যত সব ইতিহাসের মুহাম্মদ নামক ব্যক্তির হাদিস রয়েছে, মুহাম্মদ ইবনে আবদুল্লাহর যে হাদিস বা তার যে রিওয়ায়াত বা তার যে মুখের কথা, সেগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কারণ ইসলামের সম্পর্ক হচ্ছে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত রাসূলের মুখের বাণী। তো কোরআনের আয়াতের সাথে ইসলামের সম্পর্ক। আর কোরআনের আয়াত আমাদেরকে পরিষ্কারভাবে বলে দিচ্ছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূল যখন আয়াত প্রচার করবে, তখন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবেন প্রত্যেকটি মানুষ থেকে। এটি হচ্ছে ইসলামের শিক্ষা। এই শিক্ষার বিপরীত যত শিক্ষা রয়েছে, সেগুলি হচ্ছে কুফরি শিক্ষা, সেগুলি টোটাল বাতিল শিক্ষা, সেগুলি সব মানুষের বানানো শিক্ষা, যেগুলি থেকে কখনো আমরা ইসলামের সৌরভ পাব না। তবে সেই সব জিনিস থেকে আমরা ধর্মের গন্ধ পাব। আর ধর্মগুলি হচ্ছে সব মানুষের বানানো। ধর্মগুলিতে কখনো ইসলাম থাকে না, আর ইসলাম কখনো ধর্মগুলিকে পছন্দ করে না, আর ধর্মগুলিও ইসলামকে পছন্দ করে না। আর দ্বীন ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে। কোরআনের বাইরে কোথাও যদি কেউ বলে সেখান থেকে আমরা শান্তি পাই, তাহলে মনে রাখবেন, যত কনস্টিটিউশন পৃথিবীতে রয়েছে, বিশেষ করে 4টি কনস্টিটিউশন নিয়ে আমি কথা বলি, যা মানুষেরা তৈরি করেছে। একটি গণতন্ত্রের, একটি রাজতন্ত্রের, একটি সমাজতন্ত্রের, একটি মোল্লাতন্ত্রের। এই 4টি কনস্টিটিউশন আল্লাহ তাআলার ইসলামী কিংডমে ইবলিস এবং শয়তান কর্তৃক ইস্টাবলিশ করার ক্ষেত্রে রাত দিন সবাই লাগিয়ে দিচ্ছে, যারা শ্যাটানিক পিপল। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ উপাধি ধারণ করে আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূল হন। যখন যখন আয়াত প্রচার করবেন, তখন তখন আল্লাহ তাকে হেফাজত করবেন। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে অথেন্টিক যে প্রমাণ, সেটি 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে। এখন ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ তিনি তায়েফে যে কী করেছেন, তায়েফবাসীদেরকে কি বলেছেন, সেটি আমরা ইতিহাস থেকে জানি। আর ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ভিন্ন একজন সত্তা, ভিন্ন একজন মানুষ। আর কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ একটি ইসলামের চরিত্র, যেটি কোরআনের ভিতরে বিদ্যমান। আপনাকে এবং আমাকে সেটি অর্জন করতে হয়। আর অর্জন করার জন্য আপনাকে কোরআনের 5টি দাবি অন্তত পুরা করতে হবে, নইলে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ হতে পারবেন না। এবং এই উপাধিতে ভূষিত হতে হলে আপনার এই 5টি দাবি অবশ্যই জানতে হবে। তার ভিতরে 1 নম্বর দাবি হচ্ছে কোরআনকে 100% বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে কোরআনের ভাষায় কোরআনকে জানতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে
মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। 4 নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি হলো শুধু কোরআনে তাবলিগ করতে হবে। অন্যথায় যারা তাবলিগি নিসাব, যারা ফাজাইলে আমল, যারা ফয়জানে সুন্নাত, যারা বুখারি, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজা অথবা মাল্লাই আজহারুল ফাকি, আল ইস্তেফসার, তাহজিবুল আহকাম, আল কাফি, এসবগুলির তাবলিগ করবে, এরা সবাই হচ্ছে কোরআনের বাহিরের লোক, ইসলামের বাহিরের লোক। তাই এরা কেউ নিজেদেরকে মুসলিম বলেও না। আর আমরা যারা রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম রয়েছি, এদের কাউকে মুসলিম মনেও করি না। তবে এরা কেউ শিয়া মুসলমান, কেউ সুন্নি মুসলমান, কেউ সালাফি মুসলমান, কেউ হানাফি মুসলমান, কেউ শাফি মুসলমান, কেউ হাম্বলি মুসলমান, কেউ মাতুরিদি মুসলমান, কেউ মালিকি মুসলমান, আবার কেউ দেওবান্দি মুসলমান, কেউ কাদিয়ানি মুসলমান, কেউ বাহাই মুসলমান, কেউ বেরেলবি মুসলমান, কেউ হিফাজতের মুসলমান, কেউ তরিকতের মুসলমান, কেউ আবার শর্ষিনা মার্কা মুসলমান, কেউ আটরশি মার্কা মুসলমান, কেউ চরমোনাই মার্কা মুসলমান, কেউ মাইজ ভান্ডার মার্কা মুসলমান, এমনকি কেউ BAL বাল মার্কা মুসলমান, বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা মুসলমান, আবার কেউ BNP বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বাংলাদেশ জাতীয়তাবাদী মুসলমান। তো এদের সাথে ইসলামের সম্পর্ক আদৌ নেই। তাই আমরা কেউ এদের কাছে যে ইসলাম শিখতে পারবো না। এদের ভিতরে আবার উলামা লীগ রয়েছে, উলামা দল রয়েছে। এরা কেউ আপনাকে কোরআনের ইসলাম শিক্ষা দেবে না। এরা যা কিছু শিক্ষা দিবে, যা কিছু এরা এদের স্কুল অফ থট বা এদের ধর্মের ঘর মাদ্রাসা থেকে শিখেছে, সেটি আলিয়া হোক বা কওমি হোক, সেখান থেকে যা কিছু শিখেছে সেই শিক্ষা মতে তারা তাদের মতবাদকে পৃথিবীতে প্রসার করে চলেছে। বাংলাদেশ থেকে যারা মাজার পূজারী আমেরিকাতে যায়, সেখানেও তারা মাজার পূজারী হয়। বাংলাদেশ থেকে যারা দেওবন্দ পূজারী হয়, তারা লন্ডনে গেলে সেখানেও দেওবন্দ পূজারী থাকে। এমনকি বাংলাদেশ থেকে যারা এই BAL মার্কা মুসলমান এবং BNP মার্কা মুসলমান যারা রয়েছে, এরা যখন মক্কায় যায় তখনও এরা মক্কা থেকে ফেরত এসে সেই একই পার্টির মুসলমান থাকে। তো ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে। আর ইসলাম আপনাকে শিখতে হলে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত বার্তাবাহক রাসূলের মুখের বাণী। এর মাধ্যম দিয়ে আপনি শিখতে পারবেন। কোরআনের বাহিরে কারো নাম যদি মুহাম্মদ হয় আর সেই ব্যক্তি যদি তায়েফে যেয়ে তার নিজের থটকে প্রচার করে, সেখানে সে মার খেতে পারে। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই যে উপাধি চরিত্র যখন আপনি ধারণ করবেন, আর আপনি তায়েফে যান আর আমেরিকায় যান, আপনি কানাডাতে যান অথবা অস্ট্রেলিয়াতে যান, আপনি যে দেশেই যান না কেন, যেখানে যান না কেন, আপনাকে কেউ মারবে না। কিন্তু যখন আপনি কওলে রাসূলে কারীম বাদ দিয়ে কওলে বাশার বলা শুরু করবেন, সেখানে আপনি গণপিটুনি খেতে পারেন। অথবা আপনি যদি চুপ থাকেন তাহলে বাসার মানুষেরা মিলে আপনাকে গণপিটুনি দিতে পারে। এটি একটি ভিন্ন জিনিস। আশা করি বুঝেছেন।